আসসালামু আলাইকুম। আমার বক্তব্য সবসময় সংক্ষিপ্ত হয়। ভালো লাগছে, বাগান সেজেছে আজকে, সেই বাগানে সব ফুল আছে, বিভিন্ন ধরনের ফুল। এই বাংলার জমিনে এই বাগানটা সাজানোর জন্য 24শে জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, যারা এই গাছগুলোকে উর্বর করার জন্য, এই অংশীজনদেরকে উর্বর করার জন্য আজকের এই মিটিংয়ে অনেকেই হয়তো বিগত দিনগুলোতে ছিলেন না, ওনাদেরকে এই মিটিংয়ে বসার জন্য যারা রক্ত দিয়েছেন তাদেরকে স্মরণ করছি। আমি আমাদের এই যে শারদীয় উৎসব যেটা, সেই উৎসবকে সফল করার জন্য অনেকে অনেক কথা বলেছেন, তার সাথে আমি কিছু বিষয় যুক্ত করছি যেগুলো এই শারদীয় উৎসবকে নিয়ে ষড়যন্ত্রমূলক জায়গা থেকে। আমি একটা কথা বলি, বিগত দিনগুলোতে আমাদের সনাতন ধর্মাবলম্বীর অনেক ভাই যারা স্বৈরাচারের প্ররোচনায়, প্রলোভনে অথবা বিভিন্ন কারণে সেই স্বৈরাচারী রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন, তাদের অনেকেই এখনো বিভিন্ন সাংগঠনিক পরিচয়ে এই গোষ্ঠীগুলোর মধ্যেই আছে। যেহেতু ভারত থেকে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকার ষড়যন্ত্র লড়ছেন, আমি বিশ্বাস করি বিপ্লবীদের কাছে যদি মেসেজ আসতে পারে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য, সেক্ষেত্রে হয়তোবা বিগত দিনে তাদের সাথে যারা চলেছেন তাদের কাছেও হয়তোবা মেসেজ আসবে। আমি সেই সকল ব্যক্তিগতকে বলবো, আপনারা অবশ্যই এই মেসেজগুলোকে অ্যাভয়েড করে যাবেন এবং সনাতন ধর্মাবলম্বীর মধ্যে যেই সকল লোকেরা বিভিন্ন কারণে অকারণে স্বৈরাচারী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তাদেরকে যেন কোনো ষড়যন্ত্রের মধ্যে পাওয়া না যায়, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতে হবে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে, এবং আমরা আমাদের জায়গা থেকে সচেষ্ট থাকবো। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমি আমাদের পুণ্যশ্রমের কথা মনে পড়ছে, সেখানে আমি দেখেছি যে আমাদের অনেক পুলিশ ফোর্স এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করেছেন। এই জায়গাটা আমাদের চ্যালেঞ্জের জায়গা হওয়ার ফলে তুলনামূলক অনেক বেশি আমাদেরকে পুলিশ ফোর্স অথবা আইন শৃঙ্খলা ফোর্স সেখানে নিয়োগ করতে হয়। আমি গতবার দেখেছি তারা তাদের যে সেবাটুকু, ওনারা আমাদেরকে সেবা দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, কিন্তু ওনাদের যে সেবাটুকু সেটা হয়তো আমাদের সরকারের বাজেট স্বল্পতার কারণে কিংবা বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তো যে সকল ভাইয়েরা দিনরাত এক করে, আমাদের পুলিশ ভাইয়েরা অথবা আইন শৃঙ্খলা ভাইয়েরা দিনরাত এক করে আমাদের পাশে এই শারদীয় দুর্গোৎসবকে সফল করার জন্য থাকবেন, তাদের প্রতি রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমাদের উৎসবের যারা দায়িত্বে আছেন তারা সহ আমরা সাধারণ জনগণ যেন অবশ্যই তাদের প্রতি আমাদের ভালোবাসার হাতটা বাড়িয়ে দেই। তাদের কোনো প্রয়োজন আছে কিনা সেটা যেন আমরা আলাদা করে একটু খেয়াল রাখি, কারণ যে বাজেট আসে সেটা আমি দেখেছি পুণ্যস্নানে যে তাদের ওরকমটা হয়ে ওঠে না। এই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় বলি, এখানে লক্ষ্মীনারায়ণের কথা এসেছে। লক্ষ্মীনারায়ণ নিয়ে আমরা ছোটবেলা থেকে কথা শুনছি। লক্ষ্মীনারায়ণের জায়গাকে একটি শিক্ষিত ভূমিদস্যু বলবো আমি তাদেরকে, যে ওই অঞ্চলে তারা শিক্ষিত, যে তাদের ধারা অনেক মানুষের জায়গা দখল হয়েছে। এবার আমরা অন্তত বলছি, গতবার তো 5ই আগস্টের নিকটবর্তী সময় ছিল, অনেকটা অসাংগঠনিক ছিলাম আমরা। এবার যেহেতু আমরা সাংগঠনিক জায়গা থেকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি, নারায়ণগঞ্জের বিপ্লবী ছাত্ররা আপনাদের পাশে আছে। এবার আপনাদের লক্ষ্মীনারায়ণে কোনো প্রকার দুর্গোৎসব পালনে যদি কেউ কোনো প্রকার বাধাগ্রস্ততা করে কিংবা কোনো হুমকির জায়গা নিয়ে আসে, আমরা আপনাদের ঢাল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। সর্বোপরি শেষ একটা কথা বলে আমি শেষ করছি, আপনাদের সকলের প্রতি আমার একটা আবেদন, যেহেতু প্রত্যেকটা ষড়যন্ত্র ভারত থেকে পরিচালিত হচ্ছে, যেহেতু প্রত্যেকটা প্রোপাগান্ডা ভারত থেকে পরিচালিত হচ্ছে, আপনারা এই যে পূজার সময়টুকু, এই সময়টুকুতে ভারতীয় যে সংবাদ মাধ্যমগুলো, এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ আমরা এখানে ভালো আছি, আমরা এখানে হাসছি, আমরা এখানে খেলছি, আমরা একে অপরকে দেখছি, কিন্তু তারা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করে। আমাদের জার্নাল স্যার একটা কথা বলেছেন, স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বলেছিলেন যে সাইবার জায়গা থেকে যে ফেক নিউজ বা প্রোপাগান্ডা অথবা যারা অসত্য তথ্য ছড়ায় সেখানে একটু সচেতন থাকার জন্য আমি আপনাদেরকে আবেদন করছি, আপনারা দয়া করে একটা টিম তৈরি করার চেষ্টা করুন, সাইবার টিম, টু ডিটেক্ট রিয়েল এন্ড ফেক নিউজেস যেগুলো আছে এগুলোকে ডিটেক্ট করার জন্য। এবং আমি মনে করি আমাদের জেলা প্রশাসক স্যারের যেই পেজটি রয়েছে সেখানে প্রত্যেকটি ধর্মাবলম্বী এবং প্রত্যেকটি অংশীজনকে বলা যে তারা যেন জেলা প্রশাসক স্যারের যে পেজটি আছে সেটিকে ফলো করে, কোন প্রকার অসত্য সংবাদ দেখলে কিংবা সত্যতা জানার জন্য সেটা যেন জেলা প্রশাসক পেজটিতে জানানো হয়, এবং এর মাধ্যমে মানুষ তাহলে তাৎক্ষণিকভাবে কোনো প্রকার ভুল নিউজ দেখে সেটাকে গ্রহণ করে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার অংশগ্রহণ হবে না। ধন্যবাদ সবাইকে। আর আমাদের জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ নতুন বন্দোবস্তের যতগুলো অংশীজন আছেন সবার পক্ষ থেকে আমরা আজকের এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কথা দিচ্ছি যে এই কারণে আমরা সবসময় একসাথে থাকবো। কবি নজরুল যেভাবে বলেছিলেন যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা। আমরা এখানে একসাথে থাকবো, একসাথে লড়বো, এই কানুনকে আমরা একসাথে বলবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া করছি। আসসালামু আলাইকুম।